ময়মনসিংহবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। স্বাগতম জবস বিডি 24/7 আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি গতকালকে প্রকাশিত হয়েছিল। আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি। সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর আপনাদের এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে কতটি শূন্য পদ সংখ্যা রয়েছে সেই শূন্য পদের তালিকাটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ, যেখানে সর্বমোট 7 জনকে নিয়োগ করা হবে এবং 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার, যেখানে সর্বমোট 12 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই যারা এই পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই মূলত চাকরিটি করতে হবে। 3 নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 5 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রি কাজে আপনাকে দক্ষতা থাকতে হবে। সেই সাথে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে, 231 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই স্বাস্থ্য সহকারী পদের জন্য কোন কোন বিষয়ে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি প্রকাশ করা আছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। সেই গাইডলাইনটি ফলো করলে আপনারা 100% কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই পদটিতে আপনারা কিন্তু নিজের ইউনিয়নে থেকে, নিজের ওয়ার্ডে থেকেই চাকরিটি করতে পারবেন। আর স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন, আপনি যদি যে কোনো বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 5 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক, যেখানে 3 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি অথবা 8ম শ্রেণী পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বিআরটিএ কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে 3 জনকে নিয়োগ করা হবে এবং 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ময়মনসিংহ জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর একজন প্রার্থী কিন্তু একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। আপনারা যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি ময়মনসিংহ সিভিল সার্জনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://csmoymonsinh.teritalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আগামী 18/8/2025 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী 7/9/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য আপনাদেরকে 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এবং 6 নং পদের জন্য আপনাদেরকে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।